দেখো আমরা এখন ক্লাস 7-এর কোষে দেখি 6.3-র অঙ্ক করব। 2-এর যে অঙ্কগুলো আছে গুণ করি, সেই 2-এর 23 নাম্বার 4/3 x² yz ইন্টু 1/3 y² zx ইন্টু -6xyz²। এই অঙ্ক আমি কিভাবে করব? বলছে গুণ অঙ্ক। আচ্ছা, গুণ অঙ্ক করার নিয়ম কি? এমনি দেখো, এই সংখ্যাটা একটা, এই সংখ্যাটা একটা, এই সংখ্যাটা একটা। আমরা যদি গুণ করি যে 2 গুণ 3 গুণ 4, আমরা কি করি? প্রথমত 2-কে 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 গুণ 4, তাহলে 4 6 24। এই সেম নিয়মে আমরা এখানে অঙ্ক করতে পারবো। কিভাবে? এই সংখ্যাটাকে গুণ করব, তাহলে 4/3 আর 1/3 আমাদের গুণ করলে কত হয়? 4 অক্ষে 4, 3 তিরিক্ষা 9। এখন x² আছে, এখানে কি x² আছে? আছে তো একটা, এই যে x² আর x, তাহলে x³ y আর y² কত হয়? y³ z আর z গুণ করলে কি হয়? z এর স্কয়ার। দেখো, এই সংখ্যা আর এই সংখ্যা আমরা গুণ করে এই সংখ্যাটা পেলাম একসাথে। গুণ চিহ্ন দিয়ে আবার কি লিখবো? যা আছে তাই। এখন আমরা কি করব? এই টোটালটা এইকে দিয়ে গুণ করব। যেমন 4/9 আর -6 যদি গুণ করি কি হয়? মাইনাস যদি আমরা গুণ করি, তাহলে টোটালটা এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস হবে। গুণের ক্ষেত্রে সবসময়ের জন্য তোমরা একটা জিনিস মনে রাখবা, যখন প্লাসে প্লাসে কি হবে? প্লাস। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। প্লাস মাইনাসে কি হবে? মাইনাস। মাইনাস প্লাসে কি হবে? মাইনাস। এইখান থেকে আমরা কি বুঝতে পারলাম? যে যদি একই চিহ্ন থাকে, এক চিহ্ন থাকলেই কি হবে? প্লাস। দেখো, প্লাস প্লাস দুইটা এক, তার জন্য প্লাস হয়েছে। মাইনাস মাইনাস একই রকম আছে, এর জন্য প্লাস হয়েছে। যেই আলাদা দেখবো আমাদের মাইনাস, আলাদা দেখবো মাইনাস। এইটা বোঝা গেল? এটা হচ্ছে কিসের নিয়ম? গুণ ও ভাগের নিয়ম। গুণ ও ভাগের নিয়ম। এটা গুণ ভাগ করতে গেলে এই নিয়মটা প্রযোজ্য, কিন্তু প্লাস মাইনাস করতে গেলে কিন্তু এটা চলবে না। তখন আমরা কি করব? এই -6 দিয়ে একে গুণ করব, তাহলে 4 6 কত হয়? 24। কি 24? -24। আর হচ্ছে নিচেরটা তো গুণ হয় না, যা আছে তাই, তাহলে -24। তারপরে কি আছে? x³ আর x³ আর x গুণ করলে কি হয়? x³ আর x। এখানে মনে রাখবা, গুণের ক্ষেত্রে পাওয়ার গুলোকে যোগ করতে হয়। তাহলে দুইটা x এর x, কিন্তু পাওয়ার এখানে 3 আর এখানে একটা x, তার জন্য +1, তাহলে x⁴। তাহলে x³ আর x গুণ করলে কি হয়? x⁴। y³ আর y গুণ করলে সেম, তাহলে কি হবে? y⁴। তারপরে z² কি হবে? z⁴। মানে এই সংখ্যাটা উপরে না লিখে আমরা যদি নিচে লিখি তাও হবে, কারণ এইখানে যেভাবে আছে সেইভাবে লিখে দিব আমরা। তাহলে কি লিখবো? x⁴, y⁴, z⁴। কিন্তু টোটালটার সামনে কি হবে? মাইনাস হবে। এখন একে কাটো, 3 8 24, 3 তিরিক্ষা 9, তাহলে কত হবে? 8/3 x⁴, y⁴, z⁴। এটা দেখো অ্যান্সার। আমার ভিডিওতে অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক করো না, শেয়ার করো না। এখন থেকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব এগুলো করতে কিন্তু কেউ ভুলবে না, কারণ কোনো জায়গায় পৌঁছাতে গেলে সবার প্রয়োজন আছে। তার জন্যই সকল ছাত্রদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি।